রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা গিরিরাজের তটে যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব আর অটোতে করে গিরিরাজ পরিক্রমা করব। কারণ অনেকে বয়স্ক আছে যারা পায়ে হেঁটে পরিক্রমা দিতে পারবে না, তাদের জন্য এই ব্যবস্থা করেছি। আর অন্য একদিন আমরা সকলে যারা যারা পারবো তারা পায়ে হেঁটে পরিক্রমা দেব। অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর একটা কথা অবশ্যই সকলকে মানতে হবে, আমরা যদি কেউ মনে করি আমরা গিরিরাজের পায়ে হেঁটে পরিক্রমা দিব তাহলে আমরা দিতে পারবো না। আর যদি মনে করি গিরিরাজ কৃপা করে আমাদের দিয়ে পরিক্রমা করিয়ে নেবে তাহলেই আমরা একমাত্র গিরিরাজে পরিক্রমা দিতে পারবো। সবসময় গিরিধারীর উপর নির্ভরশীল থাকতে হবে। আর কখনো এ কথা ভাবলে হবে না যে আমি দিতে পারবো, তাহলে দেখা যাবে অর্ধেক গিয়ে আমি আর চলতে পারছি না, তখন আমাকে অটোতে করে কিংবা টোটোতে করে আবার ঘরে ফিরে আসতে হবে। আর যদি আমি ভাবি যে আমার সামর্থ্য নেই, আমার শক্তি নেই যে আমি গিরিরাজে পায়ে হেঁটে পরিক্রমা দিতে পারবো, আর গিরিরাজের কাছে প্রার্থনা জানিয়ে যদি আমরা বলি তুমি কৃপা করে আমাদের একটু পরিক্রমা করিয়ে নিও, আমার কোনো শক্তি নেই, তাহলেই দেখা যাবে গিরিরাজ আমাদের দিয়ে সে পরিক্রমা করিয়ে নিয়েছে। আর এখন আমরা চলে এসেছি প্রথমে রাধারানীর নানির বাড়িতে। আর এই নানির বাড়ি হলো মুখরা। এই মুখরা পরে গিরি গোবর্ধনের একটু সাইডে। এ কারণে অটোতে কিংবা টোটোতে এলে এই মুখরা মন্দির দর্শন করা যায়। আমরা পায়ে হেঁটে যখন গিরি গোবর্ধন পরিক্রমা দেব তখন পরিক্রমা মার্গে এই মন্দিরটি পড়ে না। আজকে তোমাদেরকে রাধারানীর নানির বাড়ি দর্শন করালাম। তোমাদেরকে যেটা বাজিয়ে দেখালাম সেইটা নাকি রাধারানীকে ছোটবেলায় তার নানি এটা বাজিয়ে বাজিয়ে ঘুম পাড়াতেন, খেলা করাতেন। এটার নাকি এক এক জায়গাতে এক এক রকমের আওয়াজ হয়, এ কারণে আমরা সকলে একটু বাজিয়ে দেখলাম। আর দেখো এই যে 3 বিগ্রহ দেখছো, এই মাঝখানেরটা হলো রাধারানী, আর রাধারানীর ডান দিকে রাধারানীর নানি মুখরা, আর বাম দিকে রাধারানীর মাতা কীর্তিদা। আজকে তোমাদেরকে এই মন্দিরটি দর্শন করালাম। তোমরা সকলে বৃন্দাবনে যখন আসবে অবশ্যই এই মন্দিরটি দর্শন করো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে। আর এই মন্দিরের পাশে এই কুণ্ডটি আছে। এই ছোট ব্রজবাসী বালকটি আমাকে বলল তুমি এখানে দাঁড়াও, আমি কুণ্ড থেকে জল নিয়ে এসে তোমার গায়ে ছিটিয়ে দিচ্ছি। আর তারপরে সেই মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এই মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটি হলো কুসুম সরোবরের পাশের মন্দির। এখানে গোবিন্দ রাধারানীকে চুল আঁচড়ে চুল বেঁধে দিচ্ছে, বেনি করে দিচ্ছে। এই মন্দিরে এই মাহাত্ম্য, সে কারণে সকলকে তোমাদের দর্শন করালাম। তারপরে ওই মন্দির থেকে বেরিয়ে এসে কুসুম সরোবরে আমরা এসে দর্শন করলাম। এই হলো কুসুম সরোবর। গোবিন্দ যখন রাধারানীকে চুল বেঁধে দিত তারপর চুলের মধ্যে যে ফুলগুলো লাগিয়ে দিত সে ফুলগুলো ভালো করে এই কুণ্ডে থেকে ধুয়ে নিত, সে কারণে এই কুণ্ডের নাম হয়েছে কুসুম সরোবর। আর কুসুম সরোবর থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি নারদ কুণ্ডে। তোমাদেরকে এই নারদ কুণ্ড দর্শন করাচ্ছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, আমারও তো খুব ভালো লেগেছে। আর বিশেষ করে নারদ কুণ্ডে আসার পর একটা দারুণ জিনিস আমরা দর্শন করেছি, তোমাদের সাথেও তা শেয়ার করছি। এই দেখো এই বৃক্ষটি হলো মতি বৃক্ষ। আমি এতদিন গ্রন্থে পাঠ করেছিলাম, আজকে চোখে দর্শন করলাম, তাই তোমাদেরকেও এই মতি বৃক্ষ একটু দর্শন করালাম। দেখো কত সুন্দর মতি ধরে আছে। আর এই মতিগুলো কিন্তু দেখতে একটু গোলাপি গোলাপি কালার। আর একটা মতি গাছ আছে, সেই মতিগুলো একদম সাদা। এই দেখো তোমাদেরকে ভালো করে দর্শন করাচ্ছি, তোমরা ভালো করে দর্শন করো। দেখো কত সুন্দর, অপূর্ব, এত আমার ভালো লেগেছে কি
কি আর বলবো। আর এই দেখো, এইটা হলো সাদা মতি, একদম সাদা। এই মতি গাছে একটাও কিন্তু অন্য কালার নেই, একদম দুধের মতন সাদা মতি। এত সুন্দর লাগছে। তোমরা কখনো নারদকুণ্ডে এলে অবশ্যই এই মতি বৃক্ষ দর্শন করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, এই নারদকুণ্ডে এই রাধা গোবিন্দ কত সুন্দর দর্শনীয়, দেখে মনটা জুড়িয়ে গেল। আর ইনি হলো নারদ ভগবান। তোমরা সকলে দর্শন করো নারদজিকে। আর নারদ ভগবান দর্শন করে আমরা চলে এলাম গোবিন্দকুণ্ডে। এই হলো গোবিন্দকুণ্ড। তোমরা সকলে গোবিন্দকুণ্ড দর্শন করো। আর গোবিন্দকুণ্ডের তটেই রয়েছে গিরিরাজ। এই দেখো, এখান থেকে জল নিয়ে ইন্দ্রদেব ভগবানকে অভিষেক করেছিল এই কুণ্ডের জল দিয়ে। আর এই কুণ্ডের জল দিয়ে গোবিন্দকে অভিষেক করিয়ে গোবিন্দের নাম রেখেছিল গোবিন্দ। আর তার সাথে এই কুণ্ডের নামও হয়েছে গোবিন্দকুণ্ড। আমরা গোবিন্দকুণ্ড থেকে বেরিয়ে এসে আমরা এই মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরের নাম হলো পচরিলটা, মানে গোবিন্দ এখানে গোপীদেরকে কথা দিয়ে গিয়েছিল যে আমি আবার ফিরে আসব। আর ওই মন্দির থেকে বেরিয়ে এসে আমরা গিরি গোবর্ধনের যে আসল মন্দির জ্যোতিপুরা, সেখানে এসে আমরা গিরিরাজকে দর্শন করলাম। তারপরে চলে এসেছি এই মহাদেবের মন্দির। এই মহাদেবের মন্দিরের নাম হলো চক্রেশ্বর মহাদেব। এই মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে সনাতন গোস্বামীর সমাধিস্থল আর নিতাই গৌরের মন্দির। আর বৃন্দাবন এলে অবশ্যই চক্রেশ্বর মহাদেব দর্শন করতে হয়। তোমরা এলে অবশ্যই এই মন্দির দর্শন করো। তারপরে আমরা চলে এসেছি উদ্ধব কুণ্ডে। এখানে উদ্ধব দেব আর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। এখানে হলো রাধা গোবিন্দ, আর এখানে হলো ভগবান শ্রীকৃষ্ণ আর উদ্ধব দেব। তোমরা সকলে দর্শন করো। আর এই উদ্ধব মন্দিরে পাশে রয়েছে উদ্ধব কুণ্ড। সেই উদ্ধব কুণ্ড আমরা একটু দর্শন করব। আর উদ্ধব কুণ্ডের জল আমরা সকলে একটু মাথায় ছিটিয়ে নেব। আর দেখো, এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে যেতে যেতে আর একটু রাত হয়ে যাবে। আর অন্যান্য মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। আর এখন দেখো, আমরা বাড়িতে চলে এসেছি। আর এসে দেখি দিদি তো রান্না বসিয়ে দিয়েছে। আর এই ভাস্তিটিও সবজি আমান্নি করে দিচ্ছে। দিদি রান্না করার পর আবার গিরিধারীকে ভোগ লাগাবে। তারপর আমরা সকলে রাতের প্রসাদ পাবো। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।